জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক দেশব্যাপী একযোগে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এবং একই সাথে সরবরাহহীন যথাযথ রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। কারণ বাজারে এসে যেটি আমরা দেখলাম যে শসা, বেগুন, আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে এবং ভোক্তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এইরকম মূল্য যদি সারা বছর পাওয়া যায় তাহলে তারা সারা বছরই খুব আনন্দের সাথে এই সকল পণ্য ক্রয় করতে পারে। তো আমাদেরও টার্গেট এটি যে সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এবং দাম ভোক্তাদের নাগালের মধ্যেই থাকে। আপনারা দেখলেন যে বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা, 30 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 20 টাকা কেজি, এক পাল্লা 100 টাকা, 20 টাকা কেজি। শসা আমরা দেখলাম কত, 20 টাকা কেজি, সর্বোচ্চ 25 টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা কেজি। এবং প্রতিটা পণ্য একদম ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে দাম এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে। একই সাথে আমরা দেখলাম ছোলা বিক্রি হচ্ছে এখানে 100 টাকা কেজি। এই ছোলাটি প্রথম রমজানের দিকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু এখন আর একটু কম দামে বিক্রি। একই সাথে আমাদের একটা কনসার্ন ছিল যে ভোক্তাদের পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম যে হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশানো হয় অথবা আটার সাথে যে টেক্সটাইল কালার মিশিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে না, সেরকম প্রমাণ আমরা আসলে পাই নাই। তবে আমাদের যে মনিটরিং সেটি অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই যেন এই কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে এই সকল মিলগুলো। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত। থ্যাংক ইউ। না, আসলে আপনারা তো দেখলেন যে আসলে ব্যবসায়ী যারা বলছেন যে বিগত 5-7 এমনকি 10 বছর যাবত এই সকল পণ্যের মূল্য এত কম দামে বিক্রি হতে তারা দেখেনি বা তারা বিক্রি করেনি মর্মে জানিয়েছেন। আমাদেরও অবজারভেশন আসলে এরকমই যে এত কম দামে এই সকল পণ্য যে বিক্রি হয় এটি আসলে এই বছরই আমরা দেখতে পাচ্ছি। এটি সকলের জন্যই পজিটিভ। তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কৃষকরা যেন এই বিষয়ে লুজার না হয়, অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ তার সাথে কিছু যৌক্তিক লাভ যেন তারা পায় এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখলাম যে খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 20 টাকা, কিন্তু পাইকারি ওনারা কিনেছেন 17 টাকা কেজি। যদি এখানে 17 টাকায় কিনে থাকে তাহলে কৃষকরা আরো কম দামে বিক্রি করেছে। কিন্তু যদি 1 কেজি আলু উৎপাদন কস্ট যদি 18 টাকা 20 টাকা হয়ে থাকে তাহলে সেই পর্যন্ত টাকা তো কৃষকদের আমাদের দিতে হবে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটিও আমাদের আহ্বান থাকবে। থ্যাংক ইউ। আমাদের টিম পাইকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিপণন, পাইকারি ডিলার এবং খুচরা সকল স্তরেই আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনি যেমন বলছেন যে খুচরা পর্যায়ে শুধু আমরা যাই, এটি যথাযথ নয়। খুচরা পর্যায়ে খুচরা পর্যায়ে ডিলার বা পাইকারি কোনো পর্যায়ে যেন কোনো রকম ম্যানিপুলেশন করতে না পারে, কোনো রকমের প্রতারণা করতে না পারে, কোনো রকম ক্রাইসিস তৈরি করতে না পারে, দাম যেন বেশি নিতে না পারে অযৌক্তিক ভাবে। এই কার্যক্রমগুলো আমরা মনিটরিং করছি, মানে আমাদের নজরদারি সকল পর্যায়ে রয়েছে। আর কিছু আছে আপনার তরমুজ ছাড়া? আমাদের তো ওই যে ওয়েট মেশিনটা সরাই ফেললেন আড়াইশো আর 300 মূল্য তরিকে জানেন কাগজে এখানে একটা কাগজ দিয়ে লিখে দিলে খবরদার আপনাদের না এরকম নাম পাইছে। ভালো
কোথা থেকে আসছে? তার এলাকা থেকে আসছে। আগে থেকে অনেক কি ওজন হবে। তাহলে 200, 250, 300, সর্বোচ্চ 300। বড়টি 300 আর মাঝারি 250। ওটা প্রায় 10 কেজির মতো হবে, 10 কেজি মতো। 300, ঠিক আছে। কিন্তু আপনি মূল্য তালিকা দেন, তাহলে আমাদের ওই বাকি তো এটা আর তালিকা লাগে। টাকা নেই। এখন এই 200, 250 আছে ভাই, ভাই নেন। কই নাই, আমি কিছু বলি নাই। কত দাম? 220 বলেছেন, কিনেছেন কত থেকে? কোথা থেকে? কোথা থেকে? ওখান থেকে কিনে আসছেন? 200। তো আমাদের কি প্রমাণ? সাংবাদিক এক ভাই 1200 টাকা বলে একটা হইচই ফেলে দিয়েছে। বাস্তবতা হচ্ছে 160, 200। যদিও 200 টাকাও বেশি আমাদের কাছে মনে হয়, তাই না? হবে কেন? এত তারপর সম্ভব। এই বাঙ্গি এটা এটা 250 টাকা যাচ্ছে। জিজ্ঞেস করুন। 5 কেজি 100 টাকা। প্রতি কেজির দাম কত? 20 টাকা। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি কেমন হয়? কম বিক্রি। 20 বস্তা আলু বিক্রি করেন প্রতিদিন, কিন্তু এখন কম। মূল্য তালিকা দেওয়ার কথা লেখেন, লেখেন যে 100 টাকা বিক্রি তো হচ্ছে তো, তাই না? হ্যাঁ, ভালো বিক্রি করে। এখনই লাগান, এখনই লাগান। আপনি তো জানতেন। 20 টাকা, 100 টাকা পাল্লা বা 20 টাকা কেজি। কোন আড়তে? ও, না না, এখানে যে বিক্রি হচ্ছে 200, 250, 300 টাকা। এই যে বড় 10 কেজি ওজনেরটা তিনি এখনই নিয়ে নেন, নিয়ে নেন। পাশে আমরা ওদিকেও যাবো। মূল্য তালিকা লাগান, আমরা এসে দেখতে চাই আপনি লাগিয়েছেন স্যার। চলেন ওদিকে যাই। বেগুন দেখলে হতো, দেখবেন। এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। কই? আপনি আপনি চাচা, আপনার এটা কত করে বিক্রি করছেন? দাম কত করে? 20 টাকা কেজি। তো অনেক কম দাম তো, এর চেয়ে কত কম দাম আর কিনেছেন কত করে? এটা আমরা কিনি না, আমরা এখান থেকে কিনে নিয়েছেন? আপনি কিনে নিয়েছেন, এখানে আপনি বিক্রি করতেছেন কত? 20 টাকা দিয়ে আসতেছে। আপনি নিশ্চয়ই একটু কম দামে কিনেছেন, কম দামে কিনি। আর একটু কম দামে কিনেছেন। রিজনেবল, রিজনেবলের চেয়েও কম। এটাও উঠতে হবে। 20 টাকা কেজি। এগুলো সবকিছু মিলেই আছে। আর 12টা আর 80 টাকা পাল্লা, এক পাল্লায় 5 কেজি। তাহলে কেজির দাম কত হয়? 16 টাকা। আরো কম দাম তো। দাম কমে যাচ্ছে, রোজার সময় প্রথমের দিকে একটু বেশি ছিল। আতঙ্ক সবকিছু মিলিয়ে আছে। সব মিলিয়ে আছে, হ্যাঁ, বাছাই করতে হবে। 16 টাকা কেজি। আর কত কম দামে হবে? আমাদের সায়েন্স আর বই। আপনি তো মনে হয় আর একটু কম দামে কিনেছেন না বেশি দামে কিনেছেন? না, একটু কম দামে কিনছি, একটু আমরা কম দামে দাম হালকা। লাভ থাকে।
25 টাকা 30 টাকা কি 1 কেজির দাম 25 টাকা? সত্যি বলছেন না এমনি বলতেছেন? এখন ওইগুলোতে এটা কত করে? এটা কত? তারও কম। এটা বেশি হওয়ার কারণ। সত্তর আশি এটা খুচরাই তো, ইনি খুচরা বিক্রি করতেছে, এটা আড়ত না। হ্যাঁ, তা নেবেন, কিনতে হবে। যেখানে কম দামে পাওয়া যাবে আমি বেশি দাম দেবো কেন? আমার দায়িত্ব আছে না? সরকারের উপর দায়িত্ব চাপালে হবে না। 18 কোটি মানুষ যদি থাকে সবাইকে রেসপন্সিবল নিতে হবে, তাহলেই সব সম্ভব। একটা সুন্দর দেশ বিনির্মাণ। সবাইকে ভূমিকা রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। করে বিক্রি করছে কি? রমজানের শুরুতে কত ছিল এটা? এরকমই মোটামুটি দেখছি। পাল- পাল্লা নিলে 16 টাকা। কীটনাশক ওষুধ যেন কৃষক তেল ডিজেল সার আচ্ছা, এই নিয়ে সরকারের কৃষকের উৎপাদন করতে এই ব্যাপারে আমাদের কোনো মেডিসিন দিয়ে পাঠানো না ন্যাচারালি? অটোমেটিক্যালি। ঠিক আছে, থ্যাংক ইউ। রংটাও ভালো, দেখতে মনে হচ্ছে, তাই না? কি চমৎকার। 20 টাকা খুচরা, আর হাফ মানে কি বলে, এক পাল্লা যদি নেন তাহলে সেক্ষেত্রে 16 টাকা কেজি মাত্র। এর চেয়ে কম আশা করাও ঠিক হবে না, কিন্তু কৃষকদের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ভাবতে হবে, তাদের প্রোডাকশন কস্ট উঠতেই হবে। হ্যাঁ, একদম ঠিক। এইবারে রমজানে যে আমরা যেগুলো দেখলাম, শসা দেখলাম, আলু দেখলাম, পেঁয়াজ সামনে আমরা দেখবো, কাঁচামরিচ, টমেটো, সবকিছু পণ্যের পর্যাপ্ত সরবরাহ বাজারে, এবং বিগত 5-7 বছরের চেয়ে সর্বনিম্ন দাম। তাই তো? 10 বছরের মধ্যে এরকম কম রেটে পাওয়া যায় না। রাইট, আমরা তো 10-12 বছর যাবত, 13 বছর যাবতীয় অভিযান করে যাচ্ছি। এবারে রমজানটা আমাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে স্বস্তিদায়ক তাদের কাছে, এবং কোনো হয়েছে কোন রকম কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি, সবাই স্বস্তি আছে, সবাই খুশি, সবাই খুশি। এবার তরমুজ নিয়ে তো কোনো অভিযোগ দেখলাম না। কারণ তরমুজ আমরা দেখলাম গতকাল মোহাম্মদপুর বাজারে মানে 100 টাকা করে কত চাই? 100 টাকা, 200 টাকা, 250 টাকা। আজকে যেটা আমরা দেখলাম যে 250, 200 টাকা, 250 টাকা এবং 300 টাকা। 300 টাকা যদি বিক্রি করতে 10 কেজি প্লাস ওজন, এর চেয়ে মোটামুটি রিজনেবল রেটে সকলের নাগালে। ঠিক আছে, আমরা একটু ভিতর থেকে কিনেছেন কোথা থেকে? তার রিসিপ্ট আছে? এখন আছে ওনারা? রাত 10টা থেকে কয়টা পর্যন্ত? ওখানে দেখলাম 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। এগুলি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি। আপনি তো একটা সময় দেখাতে হবে। আমাদের দেয় না তো, আমরা দিলে আর আমাদেরকে গাড়িতে গালি দেয়। না না না, কেন? আমরা 1 কেজি জন্য দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আপনার এই যে আমরা পাই তো ওরা দিন আমরা আপনার ওই রেটটা কত করে? 20 টাকা করে।
পাশে তুলেন। আর আমরা এই পুরো গাছটা একটা মোটা বেগুন এমনি ব্যস্ত হলে গান গায় উনিও বললেন ওনার বেগুন ভালো, আপনি বলছেন আপনার তো ভালো, ওনারটা খারাপ। বেগুন 100 টাকা এক বস্তা দিলে না আবার 100 টাকা এক কেজি দিলাম আলাদা আলাদা দিব 100 টাকা এক বস্তা অনেক লাগে বেগুন নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই। খুব বড় বেগুন চিন্তা করতে না এই জায়গা সবাই ভালো দিতে আর সবাই একটু এনে আপনি এই দামে বিক্রি করতে পারবেন, আমাদেরকে ক্রয়ের কাস্টমার দেখাতে হবে। মানে তো এটা আমাদের টাকা লাগে না একটু সময় আনতে গিয়ে টাকা লাগে আমরা দিব আমরা হ্যাঁ, তাহলে আপনার বিশ্বাস করবো কিভাবে আপনি এত রেটে ওর কাছে এখানে 20 টাকা বিক্রি করতে হবে মূল্য, এরা তো দেয় না আমাদের এগুলো acceptable না। বাজারে একটা দোকানের দেয় না তাই আমরা ওই জায়গা চালু করে নিব না তাহলে আমাদের আপনি না কিনলে উনি কার কাছে বিক্রি করবেন? আরো কত লোক অভাব নেই সবাই যদি বলেন যে মেমো ছাড়া ক্যাশ মেমো ছাড়া কিনবো না, তাহলে আগলে আপনি না, উনি কোথায় নিয়ে যাবেন এই সবজিগুলো? বাইরে কত লোক আপনার আবার কথা বলে কত লোক, সকল লোকই যদি একই কথা বলে যে আমি ক্যাশ মেমো ছাড়া কিনবো না, উনি কার কাছে বিক্রি করবেন? এটা আমরা 25 আমি আপনার এই যেটা 25 কিনছি তাইতে আমার আমি ভ্যালু কিনছি আমরা যাই আবার 87 টাকা কিনে আছে এই জায়গা যদি বলেন আমি সাথে নিয়ে আমি আবার একদিন খাইছিলাম ওই যে কত রোজা দিন সেদিন আমরা এই রসুন দিতে ওই দিন কিনা আছে ওই দিন খাইছিলাম দূর করে দিয়েছিল তারপরে এই যে টাকা দোকানের রসুন দেয় না টাকার রসুন দিতে নাম্বার দিচ্ছে কিন্তু দোকানের রসুন দিবে না কাগজের যে এটা কোনো রিসিপ্ট এটা তো বলতেছি ঘরের নাম আছে ওই রসুন দিব না দিব আগলা রসুন সাদা কাগজ আমি বললাম যে ওই রসুন দেন না দিব না আপনার দোকানের নাম কি? আল্লাহ রসুন আলামিন ফার্নিচার। এগুলো acceptable হবে না, আপনার বেগুন বিক্রি হবে না, এইভাবেই থাকবে, কেউ কিনবে না। 20 টাকা কেন 90 টাকা তো মূল্য তালিকা দেওয়ার কেন? মূল্য তালিকা কই? লাস্টে দিতে মূল্য তালিকা দেন এখানে, এখনই দেন, নিয়ে আসেন, কই ভোট নিয়ে আসেন, নিয়ে আসেন, ভোট নিয়ে আসেন। এখনই নিয়ে আসেন। আমাদের ক্রয়ের কাস্টমার রাখতে হবে। না না, এগুলো acceptable না। আর আপনার ভাই একটু ইয়ে করেন তাহলে আর আমাদের তো কিছু করতে হবে না, আপনি ক্রয়ের কাস্টমার কেউ কিনবে না, তুমি বিক্রি করবেন কার কাছে? বাইরে চাঁদপুর নোয়াখালী এরা মাল 1000 কেজি 500 টাকা করে কিস্তি বলে না তো 1 কেজি 10 কেজি 10 কেজি সবাই চাঁদপুর মার্কেট সবারই লাগে। এরা মাল এই কারণে আছে বড় বড় কাস্টমার কেসে মধ্যে কাজ 900 1 কেজি থেকে আর কত আপনি মূল্য তালিকাতে দেন। একই ভুল। আপনি নেবেন? নিতে আসছেন? রসুন কিনতে চান? কয় কেজি? নেন, ওই দোকানে। এটাও তো আমাদের একই রসুন, অনেক বড়, অনেক বড়। বলি দে কার কয় কেজি লাগবে আদা হলো 100 আছে 100 আদা রসুনের দাম খুব আছে বাড়ে নাই সিজন না আর কার লাগবে আর কার লাগবে মূল্য তালিকাটা দেন। এই যে দোকান তো আপনার, মূল্য তালিকা দেন, এখন দিয়ে দেন, এবার ফেলে দিন না। আর লাগবে কার 90
টাকা কেজি, মাত্র 90। আর কার লাগবে? ভোট আছে না? ভোট আছে, লাগা। কই ভোট? কোন ধানে? ভোটটা দেয়। এত তো মানুষ সারা মারা রয়েছে। সারা মারা রয়েছে কেন? আপনি জানতেন না? দোকান তো আমাকে ওইটা 24 ঘন্টা খোলা থাকে। রাত্রে গোডাউনে রাখতে হয়, এটা তো 24 ঘন্টা খোলা থাকে। এখন কয়টা বাজে? এখন ওই তো লোকই আসে নাই, যে ঘরে রাখি ভোটটা লোকই আসে নাই। দুপুর পর্যন্ত আপনার বিক্রি শেষ। এখন আর 1 কেজি কার? একটা বেজে যাচ্ছে, আজান দিয়েছে না? এরপর মালের দাম এমনি কম, আমাকে মাল তো দাম হলেও দিতে হবে, বেশি থাকলেও দিতে হবে। নিয়ে আসেন। এই যে ঘরের মধ্যে ওই তালা মারা থাকে। ওইখানে রাখবেন কেন? আমাদের মাল আলো গোডাউনে নিতে হয়, এই জায়গায় রাখা যায় না। ওনার নাম কি? মোহাম্মদ পলাশ। মূল্য তালিকা এখানে মানে ফিক্স করা থাকে। না, ফিক্স করা রাত্রে আমাকে দোকান থাকে না। আপনার দোকান না থাকলে মূল্য তালিকা থাকে না। না, নিয়ে আসি তো কে নিয়ে যাবে? ক্যামেরা আছে না? তোরে নিয়ে যাইবে থাকি। মালামালগুলো কি করে? মালামাল গোডাউন নিয়ে যাই। মালামাল পুরান নিয়ে যান, থামেন। মালামাল পুরান থেকে নিয়ে আসছেন না? তো মূল্য তালিকাও নিয়ে আসবেন একসাথে। তা নিয়ে আসেননি কেন? এই শুনেন শুনেন, আপনার নাম কি? মোহাম্মদ পলাশ। মোহাম্মদ পলাশ খান। আপনি বলে মালামাল নিয়ে আসছেন সকালে, একই সাথে মূল্য তালিকা নিয়ে আসবেন। মাল মূল্য তাহলে মাল আলো গোডাউনের মূল্য তালিকা না রাখি। গোডাউনে রাখবেন ওইটা একই জায়গায়। আচ্ছা ঠিক আছে, পরের বার হইতো কাজ তো আর নেই। ঠিক আছে, সমস্যা এরপরে নেই। যদি আমরা না দেখতে পাই, আচ্ছা, আপনি আইনের সমস্যা নেই। আওতায়। বলতে পারবেন না, জানতেন না। সমস্যা নেই। আপনার সমস্যা নেই, আমাদের সমস্যা আছে। আমি তো লাগামু বললাম। হ্যাঁ, ঠিক আছে। তুমি মাথায় আছে, বলবেন না। বলি 32 টাকা না, একটা খরচ 33, 40 টাকা বেশি, 60 টাকা দিলাম। এটা 30 টাকা, 25 টাকা বেশি। এর 25 টাকা না, 30 টাকা বেশি। এই জন্য আপনি কি করবেন? তো তালিকা মূল্য তালিকাটা দিয়ে আসেন। আমার ঘরে কাঠ আছে, সব আছে। বুঝতে পারবেন না সব। বললো, এই ওনারা বলতেছেন যে ক্যাশ মেমো নাকি দেয় না, তো ক্যাশ মেমো দিয়ে আমার সবই দেবো। আমরা তো আগের থেকে যাই না, আগের থেকে পেট্রোল ভরে 1 লাখ টাকা ভাড়া দিব। সব মেমো আছে। মূল্য তালিকাটা একটু দিয়ে দেন। দাম হলেও দিন।